এই গাইজ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের আউটলাইন ফটোগুলো বানাতে পারবেন। এই ধরনের ছবি ইনস্টাগ্রামে খুব বেশি ভাইরাল হয়। এই ধরনের ছবি এডিট করার জন্য প্রয়োজন পিক্সআর্ট অ্যাপ। তো অ্যাপ থেকে শুরু করে সবকিছুই আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। এখন আমি দেখাবো আপনি কিভাবে এই ধরনের আউটলাইন ফটোগুলো বানাবেন। তার আগে আমাকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি পিক্সআর্ট অ্যাপটা ওপেন করে নিব। দেন এখান থেকে আমি প্লাসে এখানে যাব। তারপর এখানে আমি সি অল করে গ্যালারি থেকে যে ছবিটা এডিট করতে চাচ্ছি, আউটলাইন দিতে চাচ্ছি, সেই ছবিটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এইরকম। তো এখন আপনি এখানে কি করতে পারেন, যদি আপনার ছবির কোয়ালিটিটা নর্মাল হয়ে থাকে তাহলে আপনি এটাকে রিটার্স করে কোয়ালিটি করে নিতে পারেন। তো আমি এখান থেকে ইগোবে রিটার্স অপশনে যাব, যার পরে ছবিটা এনহ্যান্স করে নেব। তো এখানে আপনি এইচডি প্রোটেক্ট দেখতেই পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে প্রসেসিং হচ্ছে। তো দেখেন বিফোর আফটার দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি হয়েছে। তো এখান থেকে ইন্টারসিটিকে আপনি 100 করে দেবেন। দেওয়ার পর দেখতে পারেন ফটোটা একদম কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যাবে। এখান থেকে 4K কোয়ালিটি ফটো হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করব, টিক মারে ক্লিক করব। টিক মারে ক্লিক করার পর এখন আমি কি করব, এখান থেকে যে টুলস আছে, যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ড্র, এই ড্রোতে একটা ক্লিক করবেন। এই যে ড্র, এই ড্রোতে একটা ক্লিক করবেন। ড্রোতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, আউটলাইন দেব। তো আমরা যে অন্যভাবে যে আউটলাইনটা দেব সেটা এখান থেকে কি করব, যে ফন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। করার পর এটাতে আরেকটা ক্লিক করে ট্যাব টু এডিটে যাবেন। তো এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তো আমি কপি করে রাখছি, এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটার সাইজটাকে আমি একদম ছোট করে নেব। তো এটাকে আমি আগে অ্যাডজাস্ট করে দেব। করে দেওয়ার পর সাইজটাকে আমরা সিম্পলি 12-13 কাছে রাখবো। রাখার পর এখান থেকে আমি কি করব, কালারে যাব। যাওয়ার পর এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেব। দেওয়ার পর এটাকে আমি কি করব, এখান থেকে অ্যাড করে দিব। এই যে এই সাইডটাতে আমি অ্যাড করব। তো এখানে আমি কি করব, এইভাবে এখান থেকে ডিউ করে দেব। তো আমার এটা সুন্দর হয় নাই, তো আমি আবার করে দিচ্ছি। তো আপনারা একটু সময় নিয়ে করবেন। এর সাইজটাকে আর একটু কমাই দিব। দেওয়ার ফলে এই যে এইরকম ডিউ করে দিব। তো তাও আমার ঠিকভাবে হইল না, তা আমি আবার করতেছি। তো আপনাদেরকে শুধু দেখাই দিতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো আমার এটা অ্যাড করা শেষ। তো এখান থেকে আপনি কি করতে পারেন, চাইলে ফন্ট অ্যাড করতে পারেন। এই যে এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেক ইংলিশ ফন্ট আছে। তো আপনার যেহেতু বাংলা লেখা, সেহেতু এখান থেকে মাই ফন্টে যাবেন, যাওয়ার পরে অ্যাড ফন্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট অ্যাড করে নিয়েছি। তো এখন আমি কি করব, এটাকে টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর এখান থেকে আপনি আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে এই অপশনটা পেন্সিল আইকন, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো ফিল্টার্স দেখতে পাবেন। তো এখান থেকে আমি কি করবো, যে প্রথম যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন। তো এটাকে আমি ব্যবহার করব না। এটা যেটা এই যে ডট ডট, এটাকে আমি ব্যবহার করব। আর এখানে আরেকটা আছে গ্লো, এটাকেও আমি অ্যারোর জন্য ব্যবহার করব। আর ইফেক্টটার ব্যবহার আমি পরে দেখাই দিব। তো আমি আগে ডট ডটটা ব্যবহার করব। ডট ডট ব্যবহার করার জন্য এখান থেকে আমি সাদাটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে আমি কি করব, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, যে সাইজটা নেব সেটা এখানে দিয়ে দেবো। এখান থেকে আমি 10-11 করে দিব। করার পর এরকম আমি দিয়ে দেখব। তো এটাই পারফেক্টলি ভালো লাগতেছে। তো এখান থেকে আমি কি করব, ফটোটা একটু জুম করব। জুম করার পর 4-5 দিয়ে আমি বর্ডার অ্যাড করে দেব। তো এটা আমার দেখতে ভালো লাগতেছে না, তো আমি আবার অ্যাড করব। তো এটাকে আমি আরো জুম করে নেব। জুম করে নেওয়ার ফলে আমি ছবিটার সাইড দিয়ে বর্ডার লাইন অ্যাড করে দিব। এই সাইড দেওয়ার পর এখানে আমি কি করব, এই সাইড থেকে করব। তো
তো আপনি এই রকম আরও সুন্দরভাবে এই বর্ডার লাইনটা অ্যাড করতে পারেন। তবে আপনাদেরকে জাস্ট দেখাই দিতেছি। আপনারা আমার মতো করেও করতে পারেন, চাইলে আপনি নিজের মতো করেও করে নিতে পারবেন। শুধু আমি দেখাই দিতেছি। তো সিম্পলি আমার এখানে পুরো ফটোতে বর্ডার লাইন অ্যাড করা শেষ। তো এখানে আমি বর্ডার লাইন অ্যাড করা শেষে কী করবো, টিক মারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি আবার এই পেন আইকনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এবার লাইন অ্যাড করব। লাইনে একটা ক্লিক করে সাইজটাকে আমি 3-4 রেখে দেব। রেখে দেওয়ার পর এখান থেকে আমি সিম্পলি জুম করে 2টা টান দিয়ে দেব। এই সাইডেও 2টা টান দিয়ে দেব, এখানেও 2টা টান দিয়ে দেব। তো 2 জায়গায় আমি 2টা করে টান দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কি করব, আবার এই যে টিক মারে ক্লিক করব। করার পর আমি আবার পেন্সিল আইকনে যাব। যাওয়ার পর এখানে যে গ্লো দেখতে পাচ্ছ, এই যে গ্লোটাকে আমরা কি করব, হলুদ করে নিব। হলুদ করে নেওয়ার ফলে এখন আমরা কি করব, এখান থেকে যে আপনার অ্যারো চিহ্নটা ব্যবহার করতে যাচ্ছি, সেটা আমি এই সাইডে অ্যারো চিহ্নটা ব্যবহার করব এইভাবে। তো এখানে আমি অ্যারো চিহ্নটা আঁকায় নিচ্ছি, আপনারা চাইলে পারফেক্টভাবে আঁকাইতে পারবেন। তো আগে এটার সাইজকে আমি 2-3 কাছে রেখে দেবো, অপারচিটি একদম ফুল করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি কি করব, এইভাবে ধরে এইভাবে আমি অ্যাড করে দেবো। দেওয়ার পর এখানে আমি কি করব, একটা তীর চিহ্নর মতো করে দেব। তো আমার এখানে অ্যারো চিহ্নটা অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আমি টিক মারে ক্লিক করব। করার পর আমি আবার পেন্সিল আইকনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছি, ইফেক্টগুলো ব্যবহার করব। তো সিম্পলি এই ইফেক্টটা আমি ব্যবহার করব। এখানে একটু দেব এবং একটু দিব, এখানে দেব। দেওয়ার পর এখান থেকে আমি ডান দিকে স্ক্রল করে এই যে আরেকটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ইউজ করব, এখানে ইউজ করব, এই যে এখানে ইউজ করব। করার ফলে এখন আমি কি করব, টিক মারে ক্লিক করব। করার পর এখান থেকে আমি সিম্পলি কি করব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা যে ক্যাপশনটা লিখছিলাম সেটাকে এখানে ক্লিক করে এখানে সিলেক্ট অলে যাব। যাওয়ার পরে আমার যে মাই ফন্ট বাংলা ফন্টটা আছে, এখান থেকে আমি সেটা ইউজ করব। এটা আমি ইউজ করব। তো এটা আমি আগে সিম্পলি কি করব, এখান থেকে আমি প্রথমে 2টা লেখা নিয়ে নেব। যখন আমি এই পর্যন্ত নিয়ে নেব, এই যে টিক মারে ক্লিক করব। করার পর এটাকে আমি এখানে বড় করে রাখবো। বড় করে রাখার পরে আমি সিম্পলি এখান থেকে ফন্টগুলো দেখে নেব কোনটা একদম ভালো লাগে এবং পারফেক্টলি হয়। তো এখান থেকে আমি ফন্ট দেখতেছি, এই যে এই ফন্টটা পারফেক্ট লাগতেছে যখন আমি। তারপর এখান থেকে আমরা কি করব, টিক মারে ক্লিক করে দিয়ে আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি আবার ওটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। তারপরে আমি প্রথম যে 2টা আগে নিয়েছি, ওই 2টা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর টিক মারে যাব। টিক মারে যাওয়ার পর এখান থেকে এটাকে একটু বড় করে নেব। নেওয়ার পর এটার কালার আমরা হোয়াইট করে দেব। দেওয়ার পর এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। দেন এখানে একটা ক্লিক করব। করার পর ইফেক্টগুলো পারফেক্টলি এভাবে বসায় দিব। দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করব। তো ফাইনালি আমার এই আউটলাইন বর্ডার ফটো এডিট করা শেষ। তো এখন আপনারা কি করবেন, এডিট শেষে ফটোটা এক্সপোর্ট করবেন। কিভাবে এক্সপোর্ট করবেন আমি দেখাই দিতেছি। এখান থেকে আপনারা ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভ অ্যাজ পিএনজি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ করে দেবেন। তো এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।